আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু প্রকৃত বন্ধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পেশ করে, দরুদ পেশ করে, রহমতের জন্য দোয়া করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, অন্য বর্ণনায় এসেছে সাল্লাল্লাহু বিহা আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আশরা, আল্লাহ তার উপরে এর বিনিময়ে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি নবীর উপরে যদি দরুদ পেশ করি, সালাত পেশ করি, কার লাভ? আমারই লাভ। আমি রসুলের জন্য রসুলের উপরে দরুদ পেশ করব, সালাত পেশ করব, বিনিময়ে আমার উপরে 10 বার রহমত নাজিল করা হবে। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন, তার 10টা গুনাহ মোচন করে দেওয়া হয়। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, তার 10টা মর্যাদা উঁচু করা হয়। আল্লাহু আকবার। এর আগে তো আমরা জানতাম কি 10 বার রহমত নাজিল করা হয়। আজকের হাদিস বলছে যে 10টা রহমত তো আছে, 10টা গুনাহও মাফ হয় একবারের কারণে, আর 10টা দরজা তার উঁচু করা হয়। তো এই জন্য দৈনিক আমলের মধ্যে আছে সকাল সন্ধ্যা 10 বার করে, নিম্নে 10 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম আমরা পেশ করব ইনশাআল্লাহ। জুমার দিনে বিশেষভাবে বেশি বেশি সালাত ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পেশ করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আরও হাদিসে বলছেন যে সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে সালাত পেশ করো, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু মা কুনতুম, কারণ তোমাদের সালাত আমার কাছে পৌঁছে দেওয়া হয় তোমরা যেখানেই থাকো না কেন। মেলা ভাই বন্ধুরা বলে, যখন আপনি এই সৌদি আরবে আসেন, ভাই আপনি তো মক্কা যাবেন, আপনি তো মদিনা যাবেন, রসুলের কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিয়েন। ভাই রসুলের কাছে সালাম পৌঁছানোর জন্য ভায়া ধরতে হবে না, আপনি যেখানে আছেন ওইখান থেকে আপনি সালাত ও সালাম পেশ করেন, এই বরাবর সওয়াব আপনি পাবেন, বরাবর সওয়াব আপনি পাবেন। আপনার সালাত ও সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। তো এই জন্য আমাদের উচিত হবে যে আমরা বেশি বেশি আল্লাহুম্মা আমিন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করে না, তাদের শাস্তি আছে কি না? শাস্তি আছে। সবচাইতে বড় বখিল কে? সবচাইতে বড় বখিলের একজন হলো যার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয় কিন্তু সে সালাত ও সালাম পেশ করে না। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠছিলেন, 3 বার আমিন বললেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ওই খুতবার পরে তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কাছ থেকে আজকে একটা নতুন বিষয় দেখলাম যা ইতিপূর্বে আমরা দেখিনি, আর সেটা হচ্ছে যে আজকে মেম্বারে ওঠার সময় আপনি 3 বার আমিন বলেছেন, কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খুতবায় ওঠার আগে, মেম্বারে ওঠার আগে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আসার পর বললেন যে ব্যক্তি তার পিতামাতাকে বা দুজনের একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই লোকের নাক ধুলাই দূষিত হোক, সে ধ্বংস হোক, আপনি বলুন আমিন। তখন আমি একবার আমিন বলেছি। ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। যখন যেই লোক তার পিতামাতাকে পেয়েও জান্নাতে যেতে পারলো না, তাদের খেদমত করলো না, তাদেরকে কষ্ট দিল, যেমনটি আজকের অবস্থা, ওইগুলো ব্যাখ্যা করলে আরেক দিন লাগবে। তো এখনকার মানুষেরা বাপ মাকে চাই না, অথচ এই বাপ মাই একদিন তাদের পেটের খাবারটা আপনাকে খাইয়ে বাঁচিয়েছেন। মায়ের বুকে দুধ হতো না, অথচ সেই দুধের ব্যবস্থা করে মা আপনাকে খাইয়েছেন, কত কষ্ট করে আপনার পেশাব পায়খানা পরিষ্কার করেছেন। সেই বাপ মা যখন বার্ধক্যে পৌঁছে যাচ্ছেন, তাদেরকে দেখার কেউ নেই, তখন তারা আপনার কাছে ভারী হয়ে যাচ্ছে। হতভাগা দুর্ভাগা এই সমস্ত সন্তান, দুনিয়াতেও তারা অভিশপ্ত, আর পরকালে তাদের জন্য রয়েছে আযাবুন আলিম, কঠিন শাস্তি। আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। এবং পিতামাতার খেদমত করে আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমাদেরকে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ ছিল একবার আমিন বলার কারণ। তারপরে জিবরিল আলাইহিস সালাম বললেন আমাকে, যেই লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোক রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়ে নিজের গুনাহ মোচন করে নিতে পারলো না, সে ধ্বংস হোক, আপনি বলুন আমিন। তখন রাসূল কি বললেন? আমিন। এটা দ্বিতীয়বার কারণ। তৃতীয়বার, যেই লোকের কাছে আপনার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আপনার উপরে সালাত ও সালাম পেশ করিল না, সেই লোক ধ্বংস হোক, আপনি বলুন আমিন। রাসূল কি বললেন? আমিন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা পিতামাতার খেদমত করে না, যারা রমজান পেয়ে তাকে কাজে লাগায় না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে তার উপরে সালাত ও সালাম পেশ করে না, তারা অভিশপ্ত, তারা বদদুয়া প্রাপ্ত,
জিবরিলের ভাষায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। আল্লাহ যেন তাদের থেকে আমাদের হেফাজতে রাখেন, এবং যখনই আমরা নবীর নাম শুনবো কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। তারপরে আরেকটা বিষয় উল্লেখ করতেই হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শুনলো, যে ব্যক্তি আজান শুনলো, আজানের উত্তর দিল, তারপরে আমার উপরে সালাত ও সালাম পেশ করলো, মানে দরুদে ইব্রাহিম পাঠ করলো, তারপরে কি পাঠ করলো? আজানের দোয়া পাঠ করলো, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার দায়িত্ব ও কর্তব্য হয়ে যায়। আল্লাহু আকবার। সুপারিশ চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আজানের জবাব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ যেন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি সুনানে নাসাই 1297 নম্বর হাদিস, এবং হাদিসটি সহিহ, হাদিসটি সহিহ হাদিস।